দম মুভির এই সিনে দেখুন নূরদার দুপাশেই বন্দুক রাখা আছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন সামনে থেকে দেখায় আমরা দেখি নূরদার দুপাশে বন্দুক দুটো নেই। গাড়ির একদম দুপাশে তালিবানদের কাছে থাকে। তালিবান নেতারা যখন গাড়ির সামনে যাচ্ছিল দেখুন দরজাটা খোলাই আছে, কিন্তু ওই জায়গাতে যখন ব্লাস্ট হয় আর তালিবান নেতারা সামনে পড়ে যায় তখনও দরজাটা খোলা ছিল। তার চেয়ে বড় আরেকটা প্রবলেম আছে। এবার ওই নেতাটাকে যখন লোকজন ধরে নিয়ে আসছে গাড়ির দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আরে ভাই, এবার গাড়ির দরজাটা কে বন্ধ করলি? আজকে পৃথিবীর কোন শক্তি আমারে আমার বাপের বিটায় জাউনের দিকে ঠেকাইতে পারবো না। ধুর শালা, এ কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। না না, আমি বুঝতে পেরেছি, এই যে তালিবানের লোকটা এ কি বাংলা বোঝে, তো একে বাংলা বলে লাভটা কি? বলো না, আরে টেনশনে রাখছো কেন? নূরদা এখানে এজাজকে পটকে দিয়ে সামনে ফেলে দেয়, কিন্তু এজাজ কাকু যেখানে পড়লো দেখুন পায়ের থেকে জমির শেষ ভাগটা কতটা দূরে, মানে জমির শেষ ভাগটা দেখাই যাচ্ছে না। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় আমরা দেখি এজাজ কাকুর পাটা একদম জমির কোনায় চলে আসছে। এবার এটা কি করে সম্ভব হলো কেউ তো আমাকে বলুন। এইটাও সম্ভব? এখানে লোকটা টাকার একটা দুটো বান্ডিল গুনেই বলে দিল হাফ। আরে কাকু, আমি বুঝতে পারছি তোমার টাকা গোনার অভিজ্ঞতা আছে, কিন্তু হাফই কেন? হাফের কমও তো হতে পারতো, আবার হাফের একটু বেশিও হতে পারতো, তুমি হাফ কি করে বললে পুরো টাকা না গুনে? বলেন কি? আরে এখানে প্লেয়ারটা দম নিতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, আর আমাদের হিরো নূর জিতে যাবার আনন্দে হাসছে। আরে ভাই, অজ্ঞান হয়ে গেলে কমসে কম বুঝতে তো পারে, ওকে ছাড়, মরে যাবে। আরে না রে বাবা। এখানে সুদীপ কাকুর পেছনে কতগুলো প্লেয়ার দাঁড়িয়ে আছে, আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে সুদীপ কাকু আর ওর পেছনে কতগুলো প্লেয়ার দাঁড়িয়ে আছে। কিন্তু কবাডি খেলার সময় নূরদাকে ফেলে দিয়ে যখন সুদীপ কাকু ওকে ধরে রাখে কোনো প্লেয়ারই ওকে সাহায্য করার জন্য আসে না। আরে সুদীপ কাকু একা পারছে না, তোরা কেউ তো এগিয়ে আয়। আরে এরা কারা? এই অফিসারটা বাহারুদ্দিনকে মারার জন্য বলে যায়, কিন্তু যে লোকগুলো থাকে তারা দেখুন মারে তো না, বরং শুধু কাপড় চাপা দিয়ে জল ঢালতে থাকে। আরে ভাই, তোদেরকে মারতে বলেছে, জল ঢালতে বলেনি, ওর তো ঠান্ডা লেগে যাবে। এসব ভেবে কোনো লাভ নেই। ব্লাস্ট হওয়ার কারণে আফিয়া যে পড়ে যায় দেখুন ওর ডান দিকে একটা মহিলা বসেছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথেই মহিলাটা আফিয়ার মাথার সামনে চলে আসে।